ওই ওই বাবা আসছে, আপনি হাড়ির কথা দয়া করে কাউকে বলবেন না। না না, তুমি কি খেয়ে পেয়েছ? আমি ভুলে কাজ করি। যাই, আমি যাই, আমার কত কাজ পড়ে আছে। কি রে গণেশ, কার সাথে কথা কইছিলি? ওই রাজপেয়াদা জিজ্ঞেস করছিল এত ভালো মিঠাই কে বানায়। তুই কি বললি? ওই লাল হাঁড়ির খবর ফাঁস করে দিসটি তো? কিরে কিরে চুপ করে আছিস কেন, বল। আমি তো বলতে চাইনি। সর্বনাশ করেছে, হাটে হাঁড়ি ভেঙে দিলি রে। ওরে ওরে গোবর গণেশ ছেলে আমার, এখন হাঁড়িটা সামনে রাখাই মুশকিল হবে। তোকে নিয়ে যে কি করি। থাম থাম বলছি, অনেক অনেক দোকানদারি করেছিস, এবার ঘরে যা। ভ্যাঁ করে আর কাঁদতে হবে না, গোবর গণেশ কোথাকার। আজ রাতেই শীত কেটে বামুনের ঘর থেকে লাল হাঁড়িটা চুরি করতে হবে। তারপর ওই আশ্চর্য হাঁড়িটা রাজামশাইকে উপহার দেব। রাজামশাই উপহার পেয়ে খুশি হয়ে আমাকে নিশ্চয় অনেক স্বর্ণ মুদ্রা উপহার দেবেন। এরপর পায়ের উপর পা তুলে রাজার হালে জীবন কাটাবো। বামুনের মতো দিন রাত দোকানদারি করা আমার পোষাবে না। রাত তো অনেক হলো, এখন নিশ্চয়ই ওরা ঘুমিয়ে পড়েছে। যাই যাই, এই সুযোগে হাঁড়িটা হাতিয়ে নি। আশ্চর্য হাঁড়ি বাটে, বাহ 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 বাহ, অমৃত অমৃত। এর স্বাদ পূর্বে কোনো মিঠাইয়ে পাইনি।